ছোট হতে গেলে মা কি ভাববে বলো তো? মা যা ভাববার তো অনেক আগেই ভেবেছে সর্বনে। আজ আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার জীবনটা আমি ব্যর্থ করে দিয়েছি। কি লজ্জা, এই ঘৃণা যে কি আমি ভাষায় বোঝাতে পারবো না সর্বনে। আমি কিছুতেই তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও ওগো যদি না তোমার ভালো বাসতে পারি। জীবন গড়া তার আবার দুঃখ কিসের? ওগো ওগো ভগবান, আমি যেন শত দুঃখকে বরণ করিনি এই সংসারে সবার মুখে আমি যেন শান্তির হাসি ফোটাতে পারি। মা, আমি যেন শান্তির হাসি ফোটাতে পারি, হাসি ফোটাতে। যদি মানুষের মান সম্মানের মাপকাঠি হয় তাহলে আমি কোনো ভুল করছি না। 50টি বেকার ছেলেকে আমি চাকরির ব্যবস্থা করে দিয়েছি, তাদের পরিবারের অন্যের সংস্থা করে দিয়েছি। এদিক থেকে নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হব না। কাউকে আবার তার প্রাপ্য থেকে বঞ্চিত করাটাও ঠিক নয়। কি তুমি হঠাৎ এই সময় আজ যে তোমাকে বিজলিকে শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবো, কিন্তু আমি তা পারবো না। ভদ্রলোক যে সেখানে অপেক্ষা করছে, বিজলির পরিবর্তে অন্য কোনো মেয়েকে পাঠালে হবে না। ছবি দেখে তারা বিজলকে পছন্দ করে। আসল কথা নয়, বিজলির তো একটা মতামত থাকতে পারে। তার কি বলছো তুই? যে সমস্ত মেয়েদের ধরে এনে চাকরির লোভ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয় সেটা কিন্তু তাদের অনিচ্ছাতেই হয়। কিন্তু বিজলিকে আমি ছাড়বো না। তার মানে সবকিছুর মানে সবসময় খুঁজে পাওয়া যায় না ছাড়। বুঝতে পেরেছি তুমি বিজলের রূপ যৌবনে মুগ্ধ হয়ে গেছো। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বিজলিকে আমি ভালোবাসি, তাই আমার কাছ থেকে আমি বিজলিকে দূরে সরে দিতে চাই না। না তা হয় না। তুই কেন হবে না ছাড়? আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছা যায় কাউকে ভালোবাসতে বা তার ভালোবাসা পেতে তাকে ঘিরে নিয়ে বা তার স্বপ্ন দেখা কি আমার অপরাধ? না, অপরাধ নয়, কিন্তু যে কাজে আমরা নেমেছি সেখানে প্রতি পদে পদে আছে মৃত্যুর ভয়, জীবনের কোনো মূল্য নেই সেখানে। আমি জানি, তবুও বিজলিকে আমার চাই, নইলে আমার ভালোবাসা যে ব্যর্থ হয়ে যাবে। তুই আমার জীবনের মরুভূমিতে বিজলি মরু উদ্যান হয়ে দেখা দিয়েছে, তাকে আচ্ছাই করে আমি বাঁচতে চাই। তাই কোনো দুষ্ট কীট তাকে দংশন করলে আমি তা সহ্য করতে পারবো না। বিজলিকে তাহলে তোমার কাছে রাখম, কিন্তু খুব সাবধান, আমাদের গোপন খবর জনম পুলিশের কাছে পৌঁছে না দেয়। মেয়েরা যাই হোক, ভালোবেসে একবার কাউকে আপন করে নিলে অতি সহজে তার সঙ্গে বেইমানি। তার উপরে একটা বিশ্বাস তুমি রাখো। আমার সবকিছু জেনে শিক্ষিতা হয়েও ঘৃণায় আমাকে দূরে সরে দেয়নি, বরং আমার এই ব্যথাতুর জীবনের সান্ত্বনা দিয়ে ভালোবেসে সে আমাকে আপন করে নিয়েছে। তাই তো আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তার ভালোবাসার মর্যাদা দেব। তুই আর ভালো লাগার যে কি স্বাদ আমি চিনতাম না, কিন্তু যখন জেনেছি তখন কোনো কিছুতেই সেই ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করব না। ছাড়, প্রত্যাখ্যান করব না কিছুতেই না।
ওই পিচল লিখে আমি পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো আউট 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 করে দেব। ধীরে 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 প্রথা বস, ধীরে তৈলের মতো ছেলেকে হাত ছাড়া করলে আমার যে কাজের অনেক অনেক ক্ষতি হবে, লাভ কিছুই হবে না। মল্লিকা সুন্দরী বেশ নাচ গান জানেন, আর সারা রাত তাকে নিয়ে আনন্দে মেতে উঠবো। আর একটু 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 করে খাবো আর বুকের মধু। তারপর তাকে পাঠিয়ে দেবো আমি আমি এই প্রতাপ বোস। সময় তা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না। বঞ্চিত করাটাও ঠিক নয় মিতা। আরে 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 রে রঞ্জন দা যে এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে, আমি ভাবলাম আমাদের কথা ভুলেই গেছে। আরে না না, আসলে কারখানার ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, সেজন্য আসবার সময় হয়ে ওঠেনি। বাবা কিন্তু প্রায় আপনার কথা বলেন। হ্যাঁ, কাকা বাবুর সঙ্গে একটা আলোচনা করতেই আজ আমাকে আসতে হলো। বাবা তো বাড়িতে নেই, রাত্রে ফিরবে। সে কি, তাহলে তো আজ আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। কেন আজকের রাতটা এখানেই থেকে যাবেন? অনেক দিন পর এলেন। না না, আমাকে এখনই চলে যেতে হবে। আসলে কারখানায় অনেক কাজ জমা হয়ে পড়ে আছে। শুধু কাজ কাজ আর কাজ, সারা জীবন কি কাজ নিয়েই থাকবেন? এবার সংসার বাদু সংসার বাদবার ইচ্ছা আমার আপাতত নেই মিতা। অনেক কষ্টে তিল তিল করে আমি যে কারখানা গড়ে তুলেছি তাকে আরো অনেক অনেক বড় করতে হবে। শ্রমিকদের ভালো মন্দর কথাও আমাকে চিন্তা করতে হবে। শ্রমিকদের জন্য আপনি এত চিন্তা করেন? বারে, শ্রমিকরা তো মানুষ, তাদের সুখ দুঃখ আছে। আর তাছাড়া আমি কারখানার মালিক, তাই আমার কর্তব্য ওদের মুখে একটু শান্তির হাসি ফুটিয়ে তোলা। সত্যি আপনার মতো মানুষ এ যুগে দেখা যায় না। আমাকে অত উঁচুতে তোলে না মিতা, নইলে দেখবে আমি আনন্দ হয়ে পড়ে গিয়ে হাত নয় পা ভেঙে বসে থাকবো। তখন কিন্তু তোমাকে আমার সেবা করতে হবে। আপনার সেবা করতে পারলে নিজেকে ভাগ্যবতী মনে করতাম। মিতা, আপনাকে আমি বলে বুঝাতে পারবো না রঞ্জন দা যে আমি আপনাকে কতটুকু ভালোবাসি। থামো মিতা থামো, পর স্ত্রীর মুখে এমন কথা শোভা পায় না। রঞ্জন দা, বিবাহিতা মেয়েদের পরপুরুষের চিন্তা করা মহাপাপ। যাও শ্বশুরের ভিটে ফিরে গিয়ে স্বামীর সেবা করো, আর সুখ দুঃখের অংশ নাও। দেখবে যে আনন্দ থেকে তুমি নিজেকে বঞ্চিত করে রেখেছো, সেই আনন্দেই তোমার মনটা একদিন ভরে উঠবে। কিন্তু আমি মেয়েদের পরম তীর্থস্থান তার স্বামীর ঘর, সেখানে নিজেকে মানিয়ে নিয়ে ঘর সংসার করাই চিরন্তন ব্রত। কিন্তু যে মেয়ে তা না করে স্বামীর ঘরকে অবহেলা উপেক্ষা করে বাবার বাড়ি পড়ে থাকে, সে কোনোদিন সুখী হতে পারে না মিতা, সে কোনোদিন সুখী হতে পারে না। রঞ্জন দা, তোমার স্বামীর সঙ্গে ক্ষণিকের পরিচয় আমি বুঝতে পেরেছি তিনি একজন দেবতুল্য মানুষ। তাই তোমার কাছে আমার অনুরোধ মিতা, ওই দেবতার মতো মানুষটার মনে তুমি আঘাত দিও না মিতা, তুমি আঘাত দিও না।
মনে রেখো মিতা, অপরকে বঞ্চনা করলে নিজেকে একদিন সেই বঞ্চনার আঘাতে ক্ষত বিক্ষত হতে হয়, ক্ষত বিক্ষত হতে হয়। কি বলে গেল? ক্ষত বিক্ষত হতে হয়। আমার ভালোবাসা প্রত্যাখ্যান করলো। কোন পুরুষের মুখের দিকে তাকিয়ে একটু হাসলেই যারা নিজেকে ধন্য ধন্য মনে করে, আমার সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার জন্য যারা আমার পিছনে হাজার হাজার টাকা খরচ করে, আর আমি নিজে ধরা দেওয়ার স্বার্থেও রঞ্জনদা আমাকে উপেক্ষা করে শিক্ষা দিয়ে গেল। দেখবো আমার এই রূপের কাছে তার অহংকার কতদিন বজায় থাকে। আমি তো আমার মনে কোনো অহংকার নেই, তাই তুমি নিজেই এলাম। তুমি আমাকে দেখে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠলে যে? না মানে আমার উপর তোমার খুব অভিমান হয়েছে তাই না? দেখো আমার উপর রাগ করে যেদিন তুমি চলে এলে সেদিন থেকে আজ পর্যন্ত একটা দিনও কিন্তু আমার ভালোভাবে কাটে না। প্রিয় কি ভালো থাকতে পারে? আমার মনের মন্দিরে তুমি যে সর্বদা বিরাজ করছো। কেন? তুমি তো রোগীর চিকিৎসা করতেই আনন্দ পাও। হ্যাঁ পাই, কিন্তু ঘরে ফিরে এসে যখন তোমার ওই মুখখানা আমি দেখতে না পাই তখন ওর মনের অবস্থা কি হয় একবার ভেবে দেখো। তাই মেয়েদের মন জয় করতে পুরুষরা প্রায় এইরকম সাজানো কথা বলে। এটা আমি তোমার স্বামী, তুমি আমাকে পর্যায়ে ফেলো না। থাক, কি করবে বলে মনস্থির করেছো? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, আমি তা তুমি তৈরি হয়ে নাও। না, আমি সেই আজ পড়া গায়ে কিছুতেই যাব না। ভুল করছো আমি তা তুমি ভুল করছো। ভুল ভুল আমি করছি না, ভুল করছো তুমি। কি আছে ওই গ্রামে যে সেখানে তোমাকে পড়ে থাকতে হবে? আমি বাবাকে বলেছি, বাবা টাকা দিতেও রাজি হয়েছে। তুমি এখানে একটা ডিসপেন্সারি খোলো। শস্য শ্যামলা সোনার চন্দনপুর ছেড়ে এই চোখ ধাঁধানো শহরে আমি থাকতে পারবো না, কারণ চন্দনপুর আমার সেই স্বামীর ক্রীড়াক্ষেত্র, আমার জন্মভূমি। সেই জন্মভূমিকে ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারবো না। চলো অমিতা, চলো আমার হাত ধরে ধরিব সেই দেবতার পীঠস্থানে। চলো গ্রামের আর পশ্চাবধূর মতো তুমিও দল বেঁধে কলসিকাকে নদীর ঘাটে জল আনতে যাবে। লাল পরে শাড়ি পরে সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে, আর আমি তুমি চোখ ভরে দেখবো তোমার মধ্যে আদর্শ পল্লী বধূর রূপ। আমি তা পারবো না। মিতা, তুমি চন্দনপুরের সেই বউ, তোমার গায়ে সাজ মানায় না, এ সাজে পাবে না তুমি স্বর্গীয় আনন্দ। পেতে হলে তোমাকে আদর্শ পল্লী বধূর সাজে হাসতে হবে, কিন্তু তোমার জীবনটা অন্যরকম মনে হবে। তোমার আর কিছু বলার আছে? আমি জানি আমার কথা শুনতে তোমার বিরক্ত লাগছে, কিন্তু মিতা তোমার ইচ্ছায় বা অনিচ্ছায় হোক আমাদের বিয়ে যখন হয়েছে, আর সেই বিয়ের ব্যাপারে তোমার মায়ের সঙ্গে আমার মায়ের ছেলেবেলায় 200 কথা হয়েছিল। হ্যাঁ, মায়ের কথা রাখতেই আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে তাহলে করেছিলাম। কেন তুমি গ্রামে ফিরে যেতে চাইছো না? গ্রামে মেয়েদের স্বাধীনতা নেই, ঘরের কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুমি শহরের আধুনিক সভ্যতাকে নিয়ে থাকো, আমি ফিরে যাচ্ছি আমার জন্মভূমি। আর বটসত্ত্ব হিজলের ছায়াগ্রা শান্তির নীল সোনার চন্দনপুর গ্রামে নেই সেখানে ধার করা হাসি, নেই রং করা যাত্রিক, আছে সকলকে আপন করে নেওয়ার অন্তর উজাড় করা ভালোবাসা। যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি মিতা, বিবাহিত মেয়েদের জীবনে বাবার পরিচয় বড় নয়, বড় হচ্ছে শ্বশুরের পরিচয়। সেই শ্বশুরের দিকে উপেক্ষা করে মনে তুমি কখনো শান্তি পাবে না। শান্তির আশ্রয়ের জন্য একদিন তোমাকে ওই চন্দনপুর গ্রামে ফিরে যেতেই হবে মিতা, ফিরে যেতেই হবে। ফিরে যেতেই হবে মিতা, যেতেই হবে। না, আমি কিছুতেই সেই চন্দনপুর ফিরে যাব না, কারণ সেখানকার রুদ্র পরিবেশে আমার দমটা কেমন বন্ধ হয়ে আছে। আর দূর দূর ওসব ভাববার আমার সময় নেই। স্বামী, সংসার, সন্তান এসব ভাববো না। আমি শুধু চাই জীবনটাকে নতুন করে তুলতে, ছেলেদের সঙ্গে এনজয় করবো, ফুর্তি করবো, মদ খাবো। I am a disco dancer. 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 जिंदगी मेरे गाना लेके दिल दीवाना, जिंदगी मेरे गाना लेके दिल दीवाना। ओ झूमो नाचो मेरे साथ नाचो। I am a disco dancer.
কালা চশমা ঘরে ঘরে মুকুরেতে কালা কালা চশমা কাবা খুদা प्यार करे देखो ना कारी सीमा देखो ना कारी सीमा घरे घरे मुकुरेते काला काला चश्मा दिल धड़के जो अन में हक पड़ के देखो जब देखो इच्छा दिल धड़के जो अन में हक पड़ के तौबा खुदा प्यार करे देखो ना कारी सीमा देखो ना कारी सीमा गोरे गोरे मुकुरत काला काला चश्मा गोरे गोरे मुकुरत काला काला चश्मा गोरे गोरे मुकुरत काला काला चश्मा आज एकना हिंदी फिल्म देखे एलाम সেই ফিল্মে নায়ক আর নায়িকা এই গান কেনা গাইছিল দেখে না প্রাণটা একেবারে জুড়িয়ে গেল এখন যাই দেখি ওই হরিহরের সঙ্গে ঘোষেদের মামলাটা বাতিয়ে দিতে পারলেই ব্যাস কিছু হাতিয়ে নেওয়া যাবে ওই হরিহর মামলার খরচ জোগাতে বাধ্য হয়ে জমি বন্ধক দেবে আর সেই সুযোগে আমি ওই জমিগুলো হস্তগত করব তাই দেখি ওই হরিহরের কান ভারী করে কত দূরে ঘুরতে পারি দুগ্গা দুগ্গা দুগ্গা